অনেকে বলে যে হুজুর দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমি বলি তোমার কপালের গোড়ার মধ্যে চোখ নাই। আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই, কিন্তু বেয়াদবদের কপালে নাই। যারা বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, যারা বলে ঈদুল ফিতর ঈদুল আজহা এর বাইরে কোনো ঈদ নাই তাইলে আমার কাছ থেকে শুননা যান, দেখাইতে না পারলে ওয়াজ করবো না। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদ হইছে কয়টা? কথা কোনা আরে বাট কয়টা হইছে? তিনটা। একটু মানুষটা আবার সুযোগ দিতেছি যে একটু আসলে টান দি মনে এ ওনাকে বোঝায় যায়, ফাউন্ডেশনটা ঠিক করি। তো ঈদ পাইছেন এখন কয়টা? হেরা কইছে কয়টা? আপনি পাইছেন কয়টা? দুইটা মানবেন না তিনটা মানবেন? আরো দেখেন সামনে কই যা হাদিস শরীফে আরাফার দিনকে, যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে, ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। পাইছেন কয়টা? হেরা কইছে কয়টা? এরা কথা কি মানবেন? তাইলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে, তথ্য গোপন করে। তাহলে ঈদ পাইছেন কয়টা? চারটা। তো যাই হোক ভাইয়েরা আমার, নবী যদি দুনিয়াতে না আইতো ঈদুল ফিতর পাইতেননি, ঈদুল আজহা পাইতেননি, ঈদুল জুমা পাইতেননি, ঈদে আরাফা পাইতেননি। এই জন্য আমি বলি সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি সেই নবীরে পাই আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার। এটার নামই হলো ঈদ। এখন আসেন যে ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করি, এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। কোথায় বলছে? যখন যখন তখন নাই। কখন বলছে? যখন তখনই নাই, তখনই বলছে। যখন আপনিও ছিলেন রুহু, নবীগণও ছিল রুহু, ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার নিছে। যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল, আল্লাহ ছিল সভাপতি, নবী ছিল প্রধান অতিথি, আর সকল নবীরা ছিল শ্রোতা। আর যে